এরপরে প্রশ্ন হলো, আকিকা দেওয়ার সঠিক নিয়ম কি? একজন আলেম বলেছেন সপ্তম দিনে বাচ্চার চুল ছাঁটাই করে তার সমপরিমাণ টাকা দান করতে হবে। কতটুকু জায়েজ, কতটুকু? এটা সঠিক বলেছেন যে আলেম বলেছেন, তবে বোধহয় আপনি প্রকাশ করতে কিছুটা ত্রুটি আপনার হয়েছে। সন্তান জন্মের সপ্তম দিনে, 7 দিন পরে না, সপ্তম দিন। 7 দিন পর এক কথা, আর সপ্তম দিন আরেক কথা। সপ্তম দিন কোনটা? যেই বারে জন্মগ্রহণ করেছে সেটা একদিন, এরপরেরটা দ্বিতীয় দিন, এভাবে গিয়ে সপ্তম দিন। এই সপ্তম দিনে আকিকা করা সুন্নত, নাম রাখা সুন্নত, চুল চাঁচা সুন্নত। চুল চাঁচার পর ওই চুলের সমপরিমাণ, ওজন সমপরিমাণ স্বর্ণ কিংবা রূপা বা তার সমমূল্য দান করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, এটা মুস্তাহাব বা সুন্নাহ। তো এই আমলটা এটা করা যেতে পারে। একটা বাচ্চার মাথার চুল যেটুকু হয়, আমি আমার ছেলে বাচ্চারা হওয়ার পরে আমি চুল রীতিমতো স্বর্ণকারের দোকানে নিয়ে পলিথিনের উপরে আমি মাপাইছিলাম, আমার মনে আছে, বিশেষ করে প্রথম 2 সন্তানের সময়। এরপরে আইডিয়া হয়ে গেছে, আর মাপানোর দরকার হয়নি। তখনকার কথা বলছি আমি, আজ থেকে 12-14 বছর, 15-16 বছর আগের কথা বলতেছি। তখন আপনার লাগতো হলো কত, আপনার 20-25-30 টাকা রূপা হিসাব করতে গেলে। আর যদি কারো সচ্ছলতা থাকে, ধনী থাকে, তাহলে স্বর্ণ হিসাব করে তিনি দিবেন, তাতে কত হবে? হয়তো 1-2 হাজার টাকা হবে। তো ওই পরিমাণ টাকা গরিব দুঃখীকে দান করে দাও, এটা মুস্তাহাব সপ্তম দিনে। হিজবুত তাওহীদ ইসলামের সঠিক পথে আছে কিনা? কেন্দ্রীয় নেতার বাড়ি সোনামণি হওয়ায় দিন দিন তাদের প্রচার বেড়েই চলেছে। ভাইরা আমার, হিজবুত তাওহীদ এই সংগঠন যে ভাইরা করেন, এই সংগঠনের ভাইদের একেবারে সর্বোচ্চ নেতা যিনি, আপনি বলছেন এখানে বাড়ি, এই ভদ্রলোকের সাথে একবার ফেসবুক আইডি, যখন আমার ওই আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই আইডি যখন ছিল তার সাথে আমার যোগাযোগ হয়েছে। ইউটিউবে আমার একটা বক্তব্য আছে হিজবুত তাওহীদের ধর্মবিশ্বাস সম্পর্কে, সে বক্তব্যটা আপনারা শুনে নিতে পারেন, প্রায় 1 ঘন্টার বক্তব্য। সেই বক্তব্যে আমি সেই বক্তব্য দেওয়ার জন্য আমি মুখস্থ কথা আলহামদুলিল্লাহ বলি না। এই যে পাঠ্যপুস্তকে যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল, আমি পৃষ্ঠাকে পৃষ্ঠা, প্রতিটা পৃষ্ঠা পড়ে পড়ে অ্যানালাইসিস করে তখন আমি বক্তব্য দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভুল জায়গাগুলো না পড়ানোর সিদ্ধান্ত হয়েছে, সাধুবাদ পাওয়ার যোগ্য একটা সিদ্ধান্ত। ঠিক একইভাবে হিজবুত তাওহীদ সম্পর্কে জানার জন্য তাদের সব বই পুস্তকগুলো আমি কালেকশন করে, আমি তখন সৌদিতে ছিলাম, আমি দেশ থেকে সৌদিতে নিয়ে গেছি। সেই বইগুলো পড়ে কোন বইতে কি আছে না আছে এগুলো আমরা তুলে ধরেছি। আমরা সংক্ষেপে যদি বলি, আমার কাছে জানতে চেয়েছেন, সেজন্য আমার দায়িত্ব বলা। কোরআন এবং হাদিসের যে জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সেই জ্ঞানের আলোকে আমি বলতে পারি, এরা ইসলামের ধারে কাছেও নেই। হিজবুত তাওহীদ নামক এই সংগঠন ইসলামের ধারে কাছেও নাই। যদি ধারে কাছেও থাকতো আমি সেটা বলতাম। এখন কথা হলো ধারে কাছেও নাই, কিভাবে বললাম? ভাইরা আমার, ইসলামটা এটা মায়ের হাতের মোয়ানা, যে নিলাম আর খেয়ে ফেললাম। ইসলামটা আল্লাহর দেওয়া কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতি সাপেক্ষে যে ব্যাখ্যা দিয়েছেন হাদিস, এই দুইটার নাম হলো ইসলাম। এগুলো যারা ধারণ করে তারা মুসলমান। এখন হিজবুত তাওহীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত হাজার হাজার অগণিত হাদিস, এটা দেখবেন যে কার্যত তারা অস্বীকার করে, কার্যত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ যখন দাঁড়াবে, মহিলারাও যদি জামাতে শামিল হয়, অখায়রু সুফুফুন নিসাই আখিরুহা, মহিলাদের সফ হবে কখন? শুরুতে না শেষে? কিন্তু হিজবুত তাওহীদের প্রোগ্রামে দেখবেন মহিলাদের কাতার হয় কোথায়? সামনে। তাদের মধ্যে পর্দার কোনো বালাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফুল্লোহা, তোমরা দাড়ি লম্বা করো। এখন কোনো মুসলমান নিজে দাড়ি রাখতে না পারলে উনি জানেন এটা নবীর নির্দেশ, তিনি পারেন না, এটা তার অপরাধ বোধ আছে। কিন্তু এই দলের একেবারে সর্বাধিনায়ক যে নেতা, ওই বেচারা নিজেই দাড়ি রাখেন। এবং এটার যে প্রতিষ্ঠাতা, এ আল্লাহর বান্দা বাইজিদ খান পন্নী, টাঙ্গাইলের মানুষ, উনি মারা গেছেন। ওনার বহু ছবি আপনারা অনলাইনে দেখছেন, উনি নিয়মিত বিড়ি সিগারেট খেতেন। এই লোক কিভাবে একটা ইসলামের একটা সংগঠনের নেতা বা প্রতিষ্ঠাতা হয়? টাকরোর নিচে পায়জামা, প্যান্ট, জোপা এবং লুঙ্গি পরা হালাল না হারাম? এখন আমি মানতে পারি না এক জিনিস, কিন্তু আমি ইসলামের সর্বাধিনায়ক নেতা বলতেছি, এটা হালাল হারাম বাজ বিচার করার দরকার নাই। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? তারা ইসলামও বলে না, বলে কি? ইসলাম। কি বলে? ইসলাম। তারা বলে দুনিয়াতে কেউ ঠিক নাই, কেউ ঠিক নেই, এমনকি মক্কা মদিনাও তারা যায় না, কেউ ঠিক নেই, সব গোমরা হয়ে গেছে, তারা শুধু ঠিক আছে। সারা পৃথিবীতে মানুষ যেভাবে নামাজ পড়ে তারা ভিন্নভাবে, তাদের নামাজ হলো আর্মিদের লেফট রাইট মার্কা নামাজ। দেখছেন না আপনারা ভিডিও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলি, শুনেন। উনি বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে ব্যক্তি বলে সবাই গোমরা হয়ে গেছে, সবাই নষ্ট হয়ে গেছে, একটাও আর মুসলমান নাই, আমি শুধু একলা আছি, ও হলো সবচেয়ে বড় গোমরা। এটা আমার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য।
মক্কা মদিনার ইমাম সাহেবরা, বাইতুল মুকাররমের খতিব সাহেবরা, সারা দুনিয়ার আলেম ওলামা সব ভুল, কেউ কিছু জানে না। উনি নতুন করে ইসলাম শিখাইতে আসছে। আপনাদের কি ইসলাম দরকার না ইসলাম দরকার? তাইলে আমরা ইসলাম নেব, ইসলাম ছুড়ে ফেলবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এই বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরা দেখবেন যে আমেরিকা এবং পশ্চিমা দুনিয়ার খুব বিরুদ্ধে বলে। খেয়াল করছেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাজ্জাল সম্পর্কিত যে হাদিস আছে এটার অপব্যাখ্যা করে, এবং আরো মজার বিষয় হলো ওই তথ্যগুলো সব চুরি করে নেওয়া। এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে, আমার ওই 1 ঘন্টার পুরো বক্তব্য শুনলে আপনি অনেক কিছু ক্লিয়ার হবে আপনার কাছে। তবে এতটুকু বলতে চাই ভাই, আমরা মানুষকে ভালো মন্দ সঠিক বেঠিক নিরূপণ করব কোরআন এবং হাদিস দিয়ে। কি দিয়ে? কোরআন হাদিসের ছাঁচে ফেলে দেখবো, এটার সাথে যদি মিলে তো আলহামদুলিল্লাহ, না মিললে বাদ। আমি কিন্তু আমার বক্তব্য বলেছি, আমারও কোনো কথা আপনি কোরআন হাদিস অনুযায়ী দেখলেন যে না মিলে না, ছুঁড়ে ফেলে দিবেন। কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করবেন, একজন মুসলমান কোরআন অনুসরণ করবো আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এই সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।